ওয়েলকাম স্টুডেন্টস। বেশ কিছুদিন পরে আমি তোমাদেরকে আবার আমার কিছু উপস্থাপনা তুলে ধরতে চাই। তাই সকল স্টুডেন্টসকে দীপকেম সলিউশন এই কেমিস্ট্রি কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সকল স্টুডেন্টস একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ছো বা যারা আগামী দিনে ভাবছো যে বিজ্ঞান নিয়ে পড়বে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলবো। তোমরা একটু মন দিয়ে শুনবে। বিজ্ঞান বিষয়ক পড়াশুনোর ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই কমন থাকে সেটি হচ্ছে রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি। তুমি বিজ্ঞান নিয়ে পড়ার পর যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করো নিজেকে, দেখবে কেমিস্ট্রি সেক্ষেত্রে কমন একটি সাবজেক্ট। তো এই কেমিস্ট্রি বা রসায়ন নিয়ে পড়তে গেলে প্রথমে আমাদেরকে এর সিলেবাসটা সম্পর্কে ডিটেইলস পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকা চাই। যে ধারণাটা সঠিকভাবে না থাকলে এবং বিভিন্ন অন্তর্ভুক্ত চ্যাপ্টারগুলো কোনটার ওয়েটেজ কেমন সেই সম্পর্কিত ধারণা যদি পরিষ্কার না থাকে প্রথম থেকে, তাহলে আশানুরূপ ফল করা প্রায় অসম্ভব। তাই আজকের ক্লাসে আমি মূলত তোমাদেরকে সেই কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারের যে বিভাজন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, পাশাপাশি ওয়েটেজ অনুসারে নিট বা জয়েন্টের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলোর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন, আমি সেই বিষয়টার উপরেই আলোকপাত করব। আমরা প্রথমেই চলে আসি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ক যে আলোচনা, সেখানেই আমরা প্রথমত চলে আসব। তাই সিলেবাসের মধ্যে প্রবেশ করার আগেই আমি বলে রাখি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাউন্সিলের যে পরীক্ষা বিভাজন পদ্ধতি, যেটা 2024 সাল থেকে শুরু হয়েছে, সেখানে টোটাল রসায়ন বিষয়টিকে 4টি সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে, যার মধ্যে একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে 2টো সেমিস্টারে, অর্থাৎ মোট এই 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে 35 মার্কস, দ্বিতীয় সেমিস্টারে 35 মার্কস, দ্বাদশ শ্রেণীর তৃতীয় যে সেমিস্টার সেখানে 35 মার্কস এবং চতুর্থ অর্থাৎ লাস্ট যে সেমিস্টার সেখানেও 35 মার্কস। একাদশ শ্রেণীর টোটাল 70 মার্কসের পরে অতিরিক্ত 30 মার্কসের প্র্যাকটিক্যাল। একইভাবে দ্বাদশ শ্রেণীতে 70 মার্কস সেমিস্টার পরীক্ষার পরে অতিরিক্ত 30 মার্কস প্র্যাকটিক্যাল হিসেবে ধরা হয়। তো আমরা প্রথমত একাদশ শ্রেণীর এই প্রথম যে সেমিস্টার পরীক্ষা, সেই সেমিস্টার পরীক্ষার 35 মার্কসের যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং ইনক্লুডিং চ্যাপ্টার্স, তাদেরকে আমি ডিটেইলসে আলোচনা করি। এখানে আমাদের প্রথমত একাদশ শ্রেণীতে টোটাল আমাদের কাছে 7টা ইউনিট তৈরি করা আছে। আমরা দেখতেই পাচ্ছি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6 এবং ইউনিট 7। প্রথম ইউনিটে তোমরা যে চ্যাপ্টারটাকে পাচ্ছ সেটি হচ্ছে
সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, যেখানে টোটাল 3 মার্কস ধরা আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এখানে আমাদের মূলত অণু, পরমাণু, পদার্থের মোল, আণবিক ওজন, পারমাণবিক ওজন, তুল্যাঙ্ক ভার, রাসায়নিক গণনা এবং বিভিন্ন দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কিত আলোচনা এখানে থাকবে, যেখানে আমাদের নম্বর আছে মাত্র 3 মার্কস। ইউনিট 2তেই আমরা পাচ্ছি স্ট্রাকচার অফ অ্যাটম, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেখানে তোমরা মার্কসটাও দেখতে পাচ্ছ 6 মার্কস, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কিত এখানে আলোচনা হবে। থার্ড ইউনিটে টোটাল মার্কস আছে 4 মার্কস। এখানে যে চ্যাপ্টারটা ইনক্লুড করা আছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ, অর্থাৎ বিভিন্ন মৌলগুলির পর্যায় সারণীতে যে তাদের বিভিন্ন ধর্ম, সেই ধর্মগুলো নিয়ে এখানে আলোচনা হবে। অর্থাৎ চ্যাপ্টারটাকে আমরা সংক্ষেপে বলতে পারি পর্যায় সারণী। নেক্সট ফোর্থ ইউনিটে আমরা পাচ্ছি কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এটাও খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বটা শুধুমাত্র মার্কসের ওপর বেস করে নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 মার্কস আছে, অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাদের কাছে থাকবে রাসায়নিক বন্ধন রূপে, রাসায়নিক বন্ধন রূপে। ফিফথ ইউনিট স্টেটস অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের যে অবস্থা, তার মধ্যে থেকে সলিড এবং গ্যাস, কঠিন অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, এখানে টোটাল মার্কস আছে 4 মার্কস। নেক্সট ইনঅর্গানিক পোর্শনের মধ্যে রয়েছে এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টসের মধ্যে পড়বে তোমাদের গ্রুপ 1, অর্থাৎ ক্ষারীয় মৌল, ক্ষারীয় মৌল, এবং আরেকটি পাচ্ছ তোমরা গ্রুপ 2, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল। এখানে টোটাল মার্কস 5 মার্কস। এবং 7 নম্বর ইউনিটে যে চ্যাপ্টারটা তোমাদের অন্তর্ভুক্ত করা আছে সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। এর মধ্যে থাকবে গ্রুপ 13 এবং 14, অর্থাৎ টোটাল এখানে মার্কস আছে 7 মার্কস। এই টোটাল 7টা ইউনিট আমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর পরীক্ষার অন্তর্ভুক্ত, যেখানে টোটাল নম্বর 35 নম্বর। আমার মত অনুসারে এই ইউনিটের জন্য, এই সেমিস্টারের জন্য এই 7টা ইউনিট করার পাশাপাশি আমি বলবো বিশেষভাবে জোর দিয়ে প্রথম দিক থেকে 4টে চ্যাপ্টার, অর্থাৎ সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, পরমাণুর গঠন, থার্ড ইউনিট পর্যায় সারণী, এবং ফোর্থ ইউনিট রাসায়নিক বন্ধন এবং আণবিক যে গঠন, এই 4টে ইউনিটের ওপরে বিশেষভাবে জোর দেবে। কারণ খেয়াল রাখবে, এই 4টে চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রির একদম বেসিক চ্যাপ্টার। এই 4টে চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রির বেসিক চ্যাপ্টার। যদি কারোর কেমিস্ট্রির ভিত নড়বড়ে থাকে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে কেমিস্ট্রি নিয়ে পড়তে খুব একটা ইন্টারেস্ট আসবে না। যেদিন থেকে রসায়ন শুরু করবে, ঠিক সেই দিন থেকেই গুরুত্ব দিয়ে, অতি যত্ন সহকারে গুরুত্ব দিয়ে কাজগুলোকে শুরু করবে, এবং তার মধ্যে এই 4টে চ্যাপ্টারের উপরে বিশেষভাবে জোর দেবে। বাকিগুলো তো অবশ্যই করতে হবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে আশানুরূপ ফল করার জন্য। আমরা চলে আসছি একাদশ শ্রেণীর সেমিস্টার 2তে কতগুলো ইউনিট এবং সেখানে কি কি চ্যাপ্টারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেকেন্ড সেমিস্টারের প্রথম ইউনিটে রাখা আছে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারকে। এটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যাকে বলা হয় তাপ গতিবিদ্যা। তাপ গতিবিদ্যা বা রাসায়নিক। এখন এখানে সেকেন্ড যে ইউনিটটা আছে সেটা হলো ইকুইলিব্রিয়াম, 6 মার্কস। লক্ষ্য করবে, অর্থাৎ সাম্যাবস্থা। সাম্যাবস্থা এর মধ্যে কিন্তু তোমরা দুটো চ্যাপ্টার পাবে, দুটো পার্ট পাবে। একটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা পাবে রাসায়নিক সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম, আরেকটা পাবে তোমরা আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম এর মধ্যে আমি বলবো যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই আয়নিক ইকুইলিব্রিয়াম। নেক্সট থার্ড ইউনিটে যদি তাকাই আমরা, সেখানে পাবো রেডক্স রিয়াকশন, 3 মার্কস। এখানে বলবো নম্বরটা খুব কম হলেও এই রেডক্স রিয়াকশন অর্থাৎ জারণ বিজারণ, এই ধারণাটা কিন্তু আমাদের কাছে অতি পরিষ্কার থাকা উচিত। ফোর্থ ইউনিটে আমরা কাকে পাচ্ছি? ফোর্থ ইউনিটে আমাদের চলে আসছে জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, 7 মার্কস। এখানে জৈব রসায়নের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা রাখা হয়েছে, জৈব রসায়নের কিছু বেসিক প্রিন্সিপাল অর্থাৎ সাধারণ যে নীতিটা, সেই নীতিটার উপরে প্রথমে জোর দেওয়া হচ্ছে জৈব রসায়নের। ফিফথ ইউনিটে সেই জৈব রসায়নের মধ্যে প্রথম চ্যাপ্টার আসছে হাইড্রোকার্বন। এখানে থাকবে বিভিন্ন হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস, যেখানে নম্বর আছে 8 মার্কস। আর সিক্সথ ইউনিটে রাখা হয়েছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যার মার্কস হচ্ছে 4 মার্কস, অর্থাৎ পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন এই হলো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এর পরীক্ষা। এবার যদি আমরা চলে আসি দ্বাদশ শ্রেণীতে, যেখানে আমাদের প্রথম যে সেমিস্টার হবে অর্থাৎ থার্ড সেমিস্টার, সেখানেও আমাদের 35 মার্কস আছে। এখানে টোটাল 6টা ইউনিটে পরীক্ষা হবে। প্রথম ইউনিটে আছে পদার্থের তরল অবস্থা, লিকুইড স্টেট, তরল অবস্থা। এই তরল অবস্থার মধ্যে আমাদের মূলত দ্রবণ নিয়ে আলোচনাটা থাকবে, খুব গুরুত্ব দিয়ে করবে। অনেকগুলো বিভাজন আছে এর মধ্যে, কোলয়েডটাও এই পার্টের মধ্যেই অন্তর্ভুক্ত, সুতরাং গুরুত্ব সহকারে এটাকে করবে। নেক্সট ইনঅর্গানিকের মধ্যে থেকে চলে আসছে পি ব্লক এলিমেন্টস এর বাকি গ্রুপগুলো, অর্থাৎ গ্রুপ 15, 16, 17 এবং 18। এদের ডিটেইলসটা করতে হবে। আমি এদের মধ্যে কি কি আলোচনা করতে হবে তার ক্লাসগুলো পরপর আমি পাঠাতে থাকব। এখানে নম্বর আছে টোটাল 8 মার্কস। থার্ড ইউনিটে আমাদের আছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন অর্থাৎ অর্গানিকের একটি চ্যাপ্টার, নম্বর আছে 5 নম্বর। নেক্সট ফোর্থ ইউনিটে অর্গানিকের পরবর্তী চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল এবং ইথার, এখানেও নম্বর আছে 5 নম্বর। ইউনিট 5-এ আছে বায়োমলিকুলস অর্থাৎ জীবজ অণু, জীবজ অণু, এখানে আমাদের নম্বর আছে 5 মার্কস। অ্যাট লাস্ট সিক্সথ ইউনিটে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ পলিমার, এখানে আমাদের নম্বর আছে 4 মার্কস। আমরা চলে আসছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টার। এই লাস্ট সেমিস্টারে বলতে হবে এখানেও আমাদের 6টা ইউনিট আছে। প্রথম ইউনিটের চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, 5 মার্কস, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কিন্তু। তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি হচ্ছে
তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন। ইউনিট 2 তে পাচ্ছি আমরা কেমিক্যাল কাইনেটিক্স কে, অর্থাৎ রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা। নেক্সট ইউনিট 3 তে আমরা পাচ্ছি ইনঅর্গানিকের মধ্যে দিয়ে ডি এবং এফ ব্লক মৌলসমূহ। 6 মার্কস, 6 নম্বর আছে। ইউনিট 4 এ আছে আমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর্থাৎ অসমযোজী যৌগ, অসমযোজী যৌগ। খুব ভালো করে করতে হবে এটাও। নেক্সট ইউনিট 5 এ অর্গানিকের পরবর্তী চ্যাপ্টার অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, নম্বর আছে 5 নম্বর। আর সবশেষে অর্গানিকের আরেকটি চ্যাপ্টার যেটা 6 নম্বর ইউনিটের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন আছে এরকম জৈব যৌগ সম্পর্কে জানতে হবে। সেখানে টোটাল মার্কস আছে 7 মার্কস। এখানে আমরা এইভাবে অর্থাৎ টোটাল 4টে সেমিস্টারের মধ্যে দিয়ে এইভাবে আমরা 4টে সেমিস্টারের মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের এই টোটাল রসায়ন বিষয়টাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি আরেকটি বিষয়ের উপরে জোর দিতে চাই, সেটা হলো যে এইভাবে ক্লাসের পড়াটা করতে গিয়ে আমাদের পরীক্ষার কীরকম সম্মুখীন হতে হবে, অর্থাৎ কীরকম ভাবে পরীক্ষাটা আমাকে দিতে হবে। আমি যদি চলে আসি ফার্স্ট সেমিস্টারের আলোচনায়, এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা হয় সেমিস্টার 1 এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি এমসিকিউ টাইপ টেস্ট হয়ে থাকে। সেমিস্টার 2 যখন আমরা দেখব, সেমিস্টার 2 এটা কিন্তু আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা হবে, থিওরিটিক্যাল এক্সাম হবে, থিওরিটিক্যাল এক্সাম হবে। এইভাবে আমাদের একাদশ শ্রেণীর দুটো পরীক্ষা বা দুটো সেমিস্টারকে ভাগ করা হয়েছে। একইভাবে যখন আমরা দ্বাদশ শ্রেণীর দিকে তাকাবো, সেখানে আমাদের পড়ছে সেমিস্টার 3। সেমিস্টার 3 এটাও কিন্তু কমপ্লিটলি এমসিকিউ প্যাটার্ন, এবং সেমিস্টার 4 এটা কিন্তু থিওরিটিক্যাল প্যাটার্ন অনুসারে হবে, অর্থাৎ উত্তরপত্রে উত্তর লিখতে হবে। তাহলে সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এখানে কিন্তু উত্তরের নমুনা দেখে নম্বর দেওয়া হবে, কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 নির্দিষ্ট ওএমআর শিটে ওএমআর ফিল আপের মধ্যে দিয়ে আমাদের অ্যাসেসমেন্ট হবে। সুতরাং দুটো বিষয়ই, অর্থাৎ থিওরি লেখার মধ্যে দিয়ে উত্তরপত্র রেডি করা বা এমসিকিউ ওএমআর শিটে কোনো সঠিক উত্তরকে মার্কিং করা, দু ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে বিষয়বস্তুকে ক্লিয়ারলি বুঝতে হবে। না বুঝতে পারলে আমরা কিন্তু কোনো ক্ষেত্রেই সঠিকভাবে সফল হতে পারবো না। এবার আমরা চলে আসছি আমাদের নিট কেমিস্ট্রির ক্ষেত্রে যে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ 2026 সালে কি হতে চলেছে সেই বিষয়ে একটু আলোচনার দিকে আমরা চোখ রাখব। বিভিন্ন উৎস থেকে যে তথ্য পাওয়া, তার উপর দাঁড়িয়ে আমরা বিভিন্ন ওয়েটেজগুলোকে বিশ্লেষণ করেছি।
প্রথম আমরা চলে আসছি ইনঅর্গানিক কেমিস্ট্রির দিকে। যদি আমরা চোখ রাখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমিক্যাল বন্ডিং এর কথা আমরা বলেছিলাম সেই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের উপরে আমাদের অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন থাকছে 4টে। অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন্স থাকছে কত? 4টে। এবং এখানে ওয়েটেজ ধরা হয়েছে 8%। পি ব্লক এলিমেন্টস যেগুলো, অর্থাৎ সেখানে গ্রুপ 13, 14, 15, 16, 17 এমনকি 18ও চলে আসবে। এখানে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন্স ধরা আছে 3টে। পার্সেন্টেজ অফ ওয়েটেজ হচ্ছে 6%। পর্যায় সারণী পিরিয়ডিক টেবল, অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন 2টো, ওয়েটেজ ধরা আছে 4%। শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেনের যে যৌগ, হাইড্রোজেনের যৌগ বলতে এখানে H2O2 আর আংশিক H2O এর উপর বেস করেও কোশ্চেন হতে পারে। এছাড়া হাইড্রাইড এই পার্টের মধ্যেই পড়ছে, হাইড্রাইডটাও এই পার্টের মধ্যে পড়ছে। এখানে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন মাত্র একটি, ওয়েটেজ বিচার করলে এটা হচ্ছে 2%। আর এস ব্লক মৌল গ্রুপ 1 and 2, এই এস ব্লক মৌলের ক্ষেত্রেও আমাদের নাম্বার অফ কোশ্চেন একটি, ওয়েটেজ 2%। আমরা চলে আসছি ইনঅর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড পার্টে। ইনঅর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড পার্টের মধ্যে আছে প্রথম কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অর্থাৎ অসমযোজী যে যৌগগুলো। গুরুত্ব কিন্তু কম নয়। এখানে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন্স থাকে 2টো, ওয়েটেজ 5%। ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস পড়তে হয় একটু বেশি করে। ইনঅর্গানিকের এই এস, পি, ডি, এফ ব্লকের মৌলগুলো সম্পর্কে একটু বেশি পড়তে হয়। এখানে আমাদের অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন 2টো, ওয়েটেজ 3%। মেটালার্জি অর্থাৎ বিভিন্ন ধাতু, যেমন ধরো সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, এফি আছে, এই যে ধাতুগুলো, কপার আছে, এই ধাতুগুলোর তাদের ধর্ম নিয়ে আমাদের একটি পার্ট ইনঅর্গানিকে রয়েছে। সেই অংশের থেকে আমাদের নাম্বার অফ কোশ্চেন একটি, ওয়েটেজ বিচার করলে 2%। এছাড়া কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ গুণগত বিশ্লেষণ, গুণগত বিশ্লেষণ আমরা কিন্তু এই দিকগুলোর দিকে লক্ষ্য দিই না। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালের ওপর দাঁড়িয়ে, এই প্র্যাকটিক্যাল বেজের থেকে এই কোয়ালিটেটিভ অ্যানালিসিসের ওপরে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন একটা থাকে, যার পার্সেন্টেজ অফ ওয়েটেজ 2%। অর্গানিক কেমিস্ট্রির 2টো পার্ট করা আছে। প্রথম পার্টে জিওসিকে রাখা আছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব রসায়নের যে প্রাথমিক ধারণা, এবং প্র্যাকটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি ইনক্লুডিং এর সঙ্গে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন 2টো, ওয়েটেজ বিচার করলে 4%। আমাদের হাইড্রোকার্বন এই পার্টের মধ্যে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন 2টো, ওয়েটেজ 3%। আমরা চলে আসছি অর্গানিকের সেকেন্ড পার্টের দিকে। অর্গানিকের সেকেন্ড পার্টের মধ্যে কারা রয়েছে? অ্যারোমেটিক কম্পাউন্ড, যেখানে আমার কোশ্চেন আছে 3টি, অর্থাৎ ওয়েটেজ 6%, বেশ ভালোই। হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিন এবং অ্যালকিল হ্যালাইড অ্যালকোহল ইথার, এই যে হ্যালোঅ্যালকেন, অ্যালকিল হ্যালাইড অ্যালকোহল অ্যান্ড ইথার, এই পুরো 3টে পার্টের ওপর দাঁড়িয়ে আমাদের টোটাল নাম্বার অফ কোশ্চেন 2টো, ওয়েটেজ 3%। জীবজ অণু এবং পলিমার, এখানে 2টো মিলিয়ে টোটাল কোশ্চেন অ্যাভারেজ 2টো থাকে, ওয়েটেজ 3%। কার্বনিল কম্পাউন্ড, অর্থাৎ এর মধ্যে আছে অ্যালডিহাইড আর কিটোন, এই অ্যালডিহাইড কিটোন পার্টের মধ্যেই শুধু
আমাদের অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন দুটো থাকে, ওয়েটেজ 3%। ইউপ্যাক নামকরণ, আইইউপিএসসি নামকরণ এবং আইসোমারিজম অর্থাৎ সমাবয়বতা এর উপর দাঁড়িয়ে আমাদের কোশ্চেন থাকে মাত্র দুটো। অ্যাভারেজ ওয়েটেজ পার্সেন্টেজ হচ্ছে 3%। অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড টোটালটা মিলিয়ে অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন দুটো, ওয়েটেজ 3%। নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন দুটো, ওয়েটেজ 3%। দৈনন্দিন জীবনে রসায়ন এবং পরিবেশ রসায়ন, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অ্যাভারেজ নাম্বার অফ কোশ্চেন দুটো, ওয়েটেজ 3%। ফিজিক্যাল কেমিস্ট্রির দিকে যদি আমরা চোখ রাখি, এই যে মূল কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আমাদের সাম বেসিক কনসেপ্টস ইন কেমিস্ট্রি, সেখানেই রয়েছে মূল কনসেপ্ট। দেখো এই চ্যাপ্টারের ওপরেই আমাদের দুটো কোশ্চেন ধরে নেওয়া হয় গড়ে, অর্থাৎ ওয়েটেজ 5%। আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে দিয়ে যে আয়নীয় সাম্যাবস্থা ছিল, আমি ওখানেও বলেছিলাম যে আয়নীয় সাম্যাবস্থার এই জায়গাটা কিন্তু বিশেষভাবে একটু গুরুত্ব দিয়ে পড়বে। এটা আমাদের সাধারণত এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এখানে দেখো দুটো কোশ্চেন অ্যাভারেজ 4% ওয়েটেজ। পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, নিউক্লিয়ার কেমিস্ট্রিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইচএস এর সিলেবাসের মধ্যে ধরা নেই। পরমাণুর গঠন এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি মিলিয়ে এখানে একটা কোশ্চেন অ্যাভারেজ ধরা আছে, ওয়েটেজ 2%। রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং গ্যাসীয় অবস্থা, এর মধ্যে আমাদের অ্যাভারেজ কোশ্চেন একটি, ওয়েটেজ 2%। থার্মোডায়নামিক্স, থার্মোকেমিস্ট্রি অর্থাৎ তাপগতিবিদ্যার জায়গায় তাপগতিবিদ্যা, এই পার্টে আমাদের অ্যাভারেজ কোশ্চেন একটি এবং ওয়েটেজ 2%। জারণ বিজারণ, জারণ অর্থাৎ রেডক্সের পার্টে অ্যাভারেজ কোশ্চেন একটা, ওয়েটেজ 2%। এটা গেল ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট 1। ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট 2তে আমরা যদি লক্ষ্য দিই, তাহলে এখানে রাসায়নিক গতিবিদ্যা যেটা কেমিক্যাল কাইনেটিক্স, সেখানে আমাদের অ্যাভারেজ দুটো কোশ্চেন, ওয়েটেজ 4%। তরল অবস্থা অর্থাৎ দ্রবণ, এই পার্টটা আমরা পাবো, তরল অবস্থাটা পাবো দ্রবণে। এখানে আমাদের টোটাল অ্যাভারেজ কোশ্চেন দুটো, ওয়েটেজ 4%। তড়িৎ রসায়ন যেটা কিনা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে পড়ছে, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল, সেখানে অ্যাভারেজ কোশ্চেন একটি, ওয়েটেজ 3%। পদার্থের কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যে আমাদের একটি কোশ্চেন অ্যাভারেজ, ওয়েটেজ 2%। এবং পৃষ্ঠতল রসায়ন, এখানে অ্যাভারেজ কোশ্চেন একটা এবং ওয়েটেজ 2%। তো এইভাবে আমরা যদি একটু লক্ষ্য দিই, তাহলে আমাদের হাতে 2026-এর নিট এক্সামের জন্য যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, তাদেরকে আমরা খুব সংক্ষেপে যদি একত্রিত করি, তাহলে হিসেবটা দাঁড়ায় এরকম। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে থেকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 18টা কোশ্চেন্স, যা ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড, পি ব্লক এবং এস ব্লক এলিমেন্ট আর রাসায়নিক বন্ধন, এই তিনটে চ্যাপ্টারের উপরে বিশেষভাবে জোর দিয়ে আমাদের পড়া উচিত। অর্গানিক কেমিস্ট্রির দিকে তাকালে এখানে এই সেকশনের মধ্যে আমাদের 14 থেকে 18টা যে কোশ্চেন মেইনলি যে চ্যাপ্টারগুলোর ওপর দাঁড়িয়ে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে করতে হবে, অ্যালকোহল, অ্যালডিহাইড, হাইড্রোকার্বন, অ্যালকিল হ্যালাইড অর্থাৎ হ্যালো অ্যালকেন। ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20টা কোশ্চেন রেডি করতে গেলে, মানে পরীক্ষার হলে অ্যাটেম্প করতে গেলে আমাকে এর মধ্যে অবশ্যই নিউমেরিক্যাল প্রবলেমটা ইনক্লুড করা থাকবে। নিউমেরিক্যাল প্রবলেম থাকবে ধরেই
আমাদের এখানে যে চ্যাপ্টারগুলোর উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে তার মধ্যে তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিস্ট্রি খুব ভালো করে করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ রসায়ন, এর উপরে বিশেষভাবে জোর দিতে হবে। তরল অবস্থা অর্থাৎ দ্রবণের পার্টের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। জারণ বিজারণের দিকটাতে বিশেষভাবে নজর দিতে হবে এবং আয়নিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ আয়নীয় সাম্যাবস্থা এর ওপরেও কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে তোমরা আজকের আলোচনার মধ্যে থেকে যে যে চ্যাপ্টারগুলো সম্পর্কে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়ার কথা বললাম সেই চ্যাপ্টারগুলোর উপরে বিশেষভাবে নজর দাও। আমি তোমাদেরকে সাহায্য করব পরবর্তী ক্লাসগুলোতে এক একটি চ্যাপ্টারের এক্সপ্লানেশনের মধ্য দিয়ে তার কিভাবে এমসিকিউ সলভ করা বা থিওরিটিক্যাল প্রবলেমগুলোকে ফেস করতে হয় সেই ডিটেলস নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।